বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। কয়েকদিন বন্ধের পরে আমরা আবার আমাদের ক্লাসগুলো শুরু করছি। আমরা আগের মতো করেই ক্লাসগুলো দেখব, বাড়ির কাজ করব এবং মন দিয়ে পড়ালেখা করব। ইতিমধ্যে তোমাদেরকে আমরা পরীক্ষার সাজেশন হিসেবে একটি শীট দিয়েছি। তোমরা নিশ্চয়ই সেই শীটটি পড়ছো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। সেই শীট থেকেই আজকে আমাদের পাঠটি আমি শুরু করব। এই পাঠে আজকে আমরা যা শিখব, এর আগের ক্লাসগুলোতে গল্প এবং কবিতা থেকে নিয়ে সেই পড়াগুলো আমরা সংক্ষেপে জেনেছি। তবে আজ আমরা শীটের আকারেই শিখে নিব। তোমরা সবাই খাতা কলম সাথে রাখবে, আমার কথাগুলো মন দিয়ে শুনবে এবং আমি যখন লিখব তোমরাও আমার সাথে লিখবে, তাহলে পড়াগুলো মনে থাকবে। এখানে আমি বোর্ডে লিখে রেখেছি, এসো আমরা বোর্ডে চলে যাই। বোর্ডে আমরা আজ যে পাঠটি পড়ব সেটি হচ্ছে শব্দার্থ লিখন। দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের যে শীটটি দিয়েছি, শীটের 2 নংয়ে আমাদের এই পড়াটি রয়েছে। আমরা এই শব্দের অর্থগুলো আজকে আমরা জেনে নেব। তো চলো আমরা শুরু করি। আমি এখানে শব্দগুলো লিখে রেখেছি, শব্দের অর্থগুলো আমরা তৈরি করব। প্রথম শব্দটি হচ্ছে ঢালু। ঢালু শব্দের অর্থ হলো নিচু। ঢালু শব্দের অর্থ নিচু। এখন আমি তোমাদেরকে লিখে দেখাবো, তোমরাও আমার সাথে সাথে লিখবে। ঢালু শব্দের অর্থ নিচু। এর পরের শব্দটি হচ্ছে সারা। সারা শব্দের অর্থ হলো শোরগোল। সারা শব্দের অর্থ শোরগোল। পরের শব্দটি হচ্ছে রাত দুপুরে। রাত দুপুরে শব্দের অর্থ হলো মাঝরাতে। রাত দুপুরে শব্দের অর্থ মাঝরাতে। এর পরের শব্দটি হচ্ছে নাওয়া। নাওয়া শব্দের অর্থ গোসল করা। আমরা গোসল করি, এই শব্দটি কিন্তু আমরা বলে থাকি, আমরা সবসময় এই শব্দটি ব্যবহার করি। তবে গোসল করা এই শব্দের আরেকটি শব্দ হচ্ছে নাওয়া। পরের শব্দটি হচ্ছে ফের। ফের শব্দের অর্থ হলো আবার। এরপরে শব্দটি হচ্ছে বাজনা। বাজনা শব্দের অর্থ হলো বাদ্য বাজানোর শব্দ। আমরা যখন কোনো বাদ্যযন্ত্রে বাজনা বাজাই তখন যে সুর হয়, সেই সুরটাকেই এখানে বাজনা বোঝানো হয়েছে। তাহলে আমরা এর অর্থে লিখব বাদ্য বাজানোর শব্দ। এর পরের শব্দটি হচ্ছে সুরেলা। সুরেলা শব্দের অর্থ হলো খুব মধুর সুর বা মধুর সুর। এর পরের শব্দ হচ্ছে ঝাঁকড়া। ঝাঁকড়া শব্দের অর্থ ঘন গোছা। আমরা গল্পে পড়েছিলাম দুখুর ছেলেবেলায়। এই গল্পতে কিন্তু আমরা জেনেছি দুখুর মানে কাজী নজরুল ইসলামের ছোটোবেলায় ছিল তার ঝাঁকড়া চুল বা ঘন গোছার চুল। এর পরের শব্দটি হচ্ছে রূপ। রূপ শব্দের অর্থ হলো শোভা। রূপ শব্দের অর্থ শোভা। খই। খই শব্দের অর্থ পশুর খাবার।
পশুর খাবার বলতে আমাদের বাড়িতে আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করে থাকি। তো এই সকল পশুকে আমরা যে খাবারগুলো খাওয়াই সেগুলোকেই বলা হয়ে থাকে খোল বা পশুর খাবার। আমরা এই পাশে শব্দগুলো করে নেই। সপ্তাহ, সপ্তাহ শব্দের অর্থ হচ্ছে 7 দিন। আমরা কিন্তু সবাই জানি আমাদের 7 দিনে হয় এক সপ্তাহ। তাহলে আমরা এখানে লিখে দিই 7 দিন। পরের শব্দটি হচ্ছে দাসা। দাসা শব্দের অর্থ হলো পাকা বা কাঁচার মাঝামাঝি অবস্থা। মানে একটি যেমন একটি ফল যখন কাঁচা এবং পাকা এই দুটির মাঝখানের অবস্থানে থাকে, ওই সময়টাকেই দাসা বলতে বোঝানো হয়েছে, কাঁচা পাকার মাঝামাঝি অবস্থা। এরপরে শব্দটি হচ্ছে বাঁকে বাঁকে। বাঁকে বাঁকে শব্দের অর্থ হলো নদী বা রাস্তা যেখানে বেঁকে যায়। নদী বা রাস্তা যেখানে বেঁকে যায়। এরপরে শব্দটি হচ্ছে মক্তব। মক্তব হচ্ছে ছোটদের আরবি ও ফার্সি শেখার জায়গা, যেখানে ছোটদের আরবি এবং ফার্সি শেখানো হয়, সেই বিদ্যালয়কেই বোঝানো হয়েছে মক্তব। ছোটদের আরবি ও ফার্সি শেখার বিদ্যালয়। এরপরটি হচ্ছে রূপালী। রূপালী শব্দের অর্থ হলো রূপার মতো দেখতে, ঠিক আছে, বা রূপার মতো। গোয়াল। গোয়াল শব্দের অর্থ হলো গরু রাখার ঘর। মানে গরুকে আমরা আলাদা করে যে ঘরটিতে রাখি সেই ঘরটিকেই বলা হয় গোয়াল ঘর। এরপরের শব্দটি হলো খড়তর। খড়তর শব্দের অর্থ প্রবল। খড়তর শব্দের অর্থ প্রবল। জাতীয়। জাতীয় শব্দের অর্থ হচ্ছে জাতির নিজস্ব। জাতির নিজস্ব। এরপরের শব্দটি গাঢ়। গাঢ় শব্দের অর্থ ঘন। গাঢ় শব্দের অর্থ ঘন। তারপরটি হচ্ছে হাক। হাক শব্দের অর্থ হলো চিৎকার করে ডাকা। চিৎকার করে ডাকা। খামার। খামার হচ্ছে পশু পাখি যেখানে লালন পালন করা হয়ে থাকে, বা পশুপালন বা ফসল ফলানোর যে জায়গা সেই জায়গাকেই খামার বলা হয়। পশুপালন বা ফসল ফলানোর জায়গা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবগুলো শব্দের অর্থ তৈরি করে ফেলেছি। চলো আমরা পড়াটি আরেকবার পড়ে নিই, তাহলে আমাদের মনে থাকবে। ঢালু, নিচু,
সারা, শোরগোল, রাত দুপুরে, মাঝরাতে, নাওয়া, গোসল করা, ফের, আবার, বাজনা, বাদ্য বাজানোর শব্দ, সুরেলা, মধুর সুর, ঝাঁকড়া, ঘন গোছা, রূপ, শোভা, খোল, পশুর খাবার। আমরা এই পাশ দেখে নেই। সপ্তাহ, 7 দিন, দাসা, কাঁচা ও পাকার মাঝামাঝি অবস্থা, বাঁকে বাঁকে, নদী বা রাস্তা যেখানে বেঁকে যায়, মক্ত, ছোটদের আরবি ও ফার্সি শেখার বিদ্যালয়, রূপালী, রূপার মতো, গোয়াল, গরু রাখার ঘর, খরতর, প্রবল, জাতীয়, জাতির নিজস্ব, গাঢ়, ঘন, হাক, চিৎকার করে ডাকা, এবং সবশেষ যে শব্দটি খামার, পশুপালন বা ফসল ফলানোর জায়গা। আমরা আজকের পাঠে সবগুলো শব্দের অর্থ জেনে নিয়েছি। আমি আশা করি তোমরা সবাই মনোযোগ হয়ে দেখেছো এবং পড়াটি বুঝে নিয়েছো। তোমরাও বাড়িতে আবার পড়লে পড়াটি খুব ভালো করে শেখা হয়ে যাবে। আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, তোমরা ডাইরেক্ট লিখে নাও আমরা বাড়িতে কি কাজ করব। শব্দের অর্থগুলো পড়া এবং লেখা। তোমাদের আজকে আমি আগের পড়াটি দিব না, কারণ আজকে আমাদের বেশ কয়েকটি শব্দের অর্থ আমরা শিখেছি। তো তোমরা বাড়িতে এই পড়াটি বারবার পড়বে এবং লিখবে, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর এছাড়াও তোমরা শুধু এই ক্লাসের পড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তোমরা সেই সাথে অন্য পড়াগুলোও শেখার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।